2021 বিধানসভা নির্বাচনের পর এই রিসার্চ জানিয়েছে নির্বাচিত 294 জন বিধায়কের মধ্যে 136 জনের মধ্যে মানে 47% বিধায়কের বিরুদ্ধে ক্রিমিনাল কেস চলছে। তাদের 8 জন বিধায়কের বিরুদ্ধে খুনের মামলা, 29 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা আর 22 জনের বিরুদ্ধে অপরাধ নারী সংক্রান্ত। এডিআর এর এই রিপোর্টে অভিযোগের পাহাড় মূলত দুটি দলের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি। এই তথ্য একটা কথাই পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে রাজনীতি আর অপরাধ আজ মিলে মিশে একাকার, এবং এই বেনেজলের রাজনীতির শুরু কিন্তু 2021 বা 2024 নয়, অনেক আগে থেকে। তবে হ্যাঁ, 2024 বা 2026 গুরুতর অপরাধের মামলা নিয়ে মানুষের ভোট চাওয়া প্রার্থীর তুলনায় 17 বছর আগের নির্বাচনের সংখ্যাটা কম ছিল। 2009 লোকসভা নির্বাচনে হলফনামা ঘেঁটে জানা যাচ্ছে সমস্ত দল মিলিয়ে 15% প্রার্থী নির্বাচনে লড়েছিলেন মাথায় গুরুতর অপরাধের মামলা নিয়ে। পরের প্রত্যেকটা 5 বছরে যা ক্রমবর্ধমান। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এডিআর এর রিপোর্ট বলছে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনে ক্রিমিনাল কেসে অভিযুক্ত প্রার্থীদের জয়ের হার বেশি সৎ প্রার্থীদের তুলনায়। সত্য সে লুকাস, কি বিচিত্র এই দেশ।